তোমরা দেখো, এই যে উপরে যে লেখাটা তোমরা দেখছো, এটা হচ্ছে একটা প্যাসেজ, আর এটা হচ্ছে প্রশ্ন। এই প্যাসেজ থেকে এই প্রশ্নটি আমাদেরকে অ্যান্সার করতে হবে। এই প্রশ্নটি কি ফলস কিনা, কিংবা ট্রু কিনা, কিংবা নট গিভেন কিনা। ফলস হলে কি হবে, এই উপরের প্যাসেজ থেকে যে কোয়েশ্চেনটা এখানে দেওয়া আছে এটা কন্ট্রাডিক্ট করবে বা অপোজিট মিনিং দিবে, অপোজিট একটা তথ্য প্রকাশ করবে। আর ট্রু হলে কি করবে, এই প্যাসেজের সঙ্গে এই প্রশ্নটা এগ্রি করবে। আর নট গিভেন হলে কি হবে, এই যে কোয়েশ্চেনটা এই প্যাসেজে পাওয়াই যাবে না, এরকম একটা তথ্য এখানে দেখা যাচ্ছে। তাহলে এখানে কি বলছে, জাস্ট ওভার 400 মিলিয়ন একর্স অফ ল্যান্ড ইজ বিং ইউজড ফর এগ্রিকালচার ইন আমেরিকা। তো এখানে এগুলিতে আসলে কোনো শর্টকাট নাই, কিন্তু তোমাকে অর্থটা বুঝতে হবে। হ্যাঁ, এখানে আমাদের দেখতে হবে প্রশ্নটা কি বলছে, at present in America about 400 million acres land is allocated for agriculture। তাহলে আমরা নতুন নতুন কিছু শব্দ পাচ্ছি এখানে। দেখো, এখানে দেখা যাচ্ছে যে অ্যালোকেটেড একটা বিষয় পাচ্ছি, তারপর এখানে দেখতেছি আমরা অ্যাবাউট, এখানে আমরা অ্যাট প্রেজেন্ট। হুম, তোমরা এখানে দেখো, এই যে প্রশ্নটা আছে এটা কি অতীতকালের কথা বলতেছে নাকি বর্তমান কালের কথা বলতেছে? না, এটা বর্তমান। দেখো এখানে ইজ আছে, প্যাসিভ করছে, ইজ বিং ইউজড। ঠিক আছে, জাস্ট ওভার 400 মিলিয়ন একর্স অফ ল্যান্ড। ল্যান্ড তো নিজে নিজে ব্যবহার হতে পারে না, এজন্য এটা কি হবে, এটা প্যাসিভ সেন্সকে ডেভেলপ করছে, এখানে করতেই হবে। তাহলে এটা বর্তমান। তাহলে এখানে অ্যাট প্রেজেন্ট কি করলো, কানেক্ট করলো, বর্তমান কালকেই মিন করছে। এটা আমরা পাইলাম, আমেরিকাতেই হচ্ছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। কিন্তু এখানে বলতেছে যে অ্যাবাউট মানে কি আসলে, অ্যাবাউট কি জিনিস আসলে, 400 মিলিয়ন, অ্যাবাউট মানে কি 400 মিলিয়নের কম নাকি বেশি? 400 মিলিয়ন, ঠিক আছে, এই জায়গাটা। তাহলে আমরা এখানে কি বলছে, জাস্ট ওভার। জাস্ট ওভার মানে কি 400 মিলিয়ন কি বেশি কিনা? না, এখানে জাস্ট ওভার মানে হচ্ছে প্রায়। হ্যাঁ, অ্যাবাউট, এখানে অ্যাবাউট কোনটাকে মিন করছে, এই জাস্ট ওভারকে কি করছে, মিন করছে। তাহলে এটা কি দাঁড়ালো, অ্যাবাউট। এই জাস্ট ওভারটা মানে কি হলো, এখানে অ্যাবাউট গেল। তাহলে এট প্রেজেন্ট টাইমটাকে মিন করলো, জাস্ট ওভার মানে কি এখানে অ্যাবাউট কে মিন করলো। এখন জাস্ট ওভার মানে যে অ্যাবাউট, তুমি যদি না জানো তাহলে তুমি তো মনে করবা কি 400 মিলিয়নের উপর জমি। 400 মিলিয়নের উপর না, 400 মিলিয়নের কাছাকাছি, অলমোস্ট মিন করতেছে এই জায়গাটাতে। ব্যাপারটা বুঝছো কি? এখন এখানে কি বলছে, একর্স ল্যান্ড ইজ অ্যালোকেটেড ফর এগ্রিকালচার। এখানে অ্যালোকেটেড মানে কি জানো, এই যে ইউজড, প্যাসিভ। তাহলে তুমি যদি অ্যালোকেটেড মানে যে ইউজড হয় এটা না জানলে তুমি ঝামেলায় পড়বা। জাস্ট ওভার মানে যে অ্যাবাউট হয় না জানলে ঝামেলায় পড়বা। এট প্রেজেন্ট এখানে কোন টাইমটাকে মিন করতেছে, দেখো ইজ বিং ইউজ, তুমি মানে পাস্ট মনে করছিলে ইউজড দেখে, কিন্তু এটা প্যাসিভ। ল্যান্ড তো নিজে নিজে ব্যবহার হতে পারে না। তার মানে কি দাঁড়ালো, তথ্য সঠিক, কন্ট্রাডিক্ট করেনি। অ্যান্সার কি হবে, ট্রু। আশা করছি আমরা ট্রু ফলস নির্ণয়ে এই ট্রু ফলস এবং নট গিভেনের মধ্যে দিয়ে মানে ট্রু কিভাবে নির্ণয় করতে হয় এটা জেনে গেলাম নাকি। এখন আমরা আরেকটি প্যাসেজে চলে এসেছি। এখানে দেখো, দ্য মেজরিটি অফ পিপল হু গ্রাজুয়েটেড ইউনিভার্সিটি ফাউন্ড ইট ডিফিকাল্ট টু গেট জব। মানে এখানে বলতে যাচ্ছে বেশিরভাগ লোকেই যারা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে তাদের জন্য চাকরি পাওয়াটা কঠিন। কেন কঠিন এটা আমাদের আলোচ্য বিষয় না, জাস্ট বলছে কি কঠিন। কারণ প্রশ্ন বলছে কি, আফটার ফিনিশিং দেয়ার টার্সিয়ারি এডুকেশন অল পিপল হ্যাড ডিফিকাল্টিস টু ফাইন্ড এমপ্লয়মেন্ট। এটা কি ট্রু ফলস নাকি নট গিভেন? ফলস কি কন্ট্রাডিক্ট করবে, ম্যাচিং করবে না, ইনফরমেশন কি করবে না, ম্যাচ করবে না। ট্রু মানে কি ইনফরমেশন ম্যাচ করবে, এটা মানে কি নট গিভেন মানে কি পাওয়াই যাবে না। এখন টার্সিয়ারি এডুকেশন মানে কি থার্ড লেভেল অফ এডুকেশন, দ্যাট মিনস ইউনিভার্সিটি এডুকেশন, মানে অনার্স লেভেলটাকে মিন করছে। ঠিক আছে, এই টার্সিয়ারি এডুকেশন মানে কি ইউনিভার্সিটি এডুকেশন। আফটার ফিনিশিং মানে কি গ্রাজুয়েট হওয়ার পরে, ম্যাচিং করতেছে দেখো। আফটার ফিনিশিং দ্য টার্সিয়ারি এডুকেশন অল পিপল হ্যাড ডিফিকাল্টিস। ডিফিকাল্টিস মানে কি কঠিন হয়ে যায় কি, টু ফাইন্ড এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট টু গেট
এখানে মনে হয় টু গেট জব, এখানে জব আর এমপ্লয়মেন্ট এখানে কি সেম ম্যাচ করতেছে, কিন্তু এখানে একটা ছোট্ট একটা ব্যাপার আছে। দেখো এখানে মেজরিটি অফ দ্য পিপল মানে কি মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ পিপল, 100 জনের মধ্যে কি হইতে পারে 80 জন মানুষই চাকরি পাচ্ছে না। কিন্তু প্রশ্নটাতে কি বলছে অল পিপল, মানে সমস্ত পিপলই যারাই পড়ে তারাই চাকরি পায় না। প্রশ্ন তো এটা আছে, প্রশ্নতে বলছে কি অধিকাংশ পিপল চাকরি পায় না, আর ইয়াতে পেসেজে কিন্তু প্রশ্নতে কি বলতেছে কেউই চাকরি পায় না, মানে অল পিপল চাকরি পায় না। তাহলে কি হলো, কন্ট্রাডিক্ট হয়ে গেল। তার মানে এটা কি, দিস ইজ ফলস। বুঝা গেছে? আর নট গিভেনের কোনো ব্যাখ্যা নাই। নট গিভেন হলো কি তথ্য থাকবে না। যেমন ধরো যে নট গিভেনের ব্যাপারটা থাকবে কি যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং ক্যান্টিনে জব করি, ঠিক আছে? ধরো এরকম একটা প্রশ্ন আছে, আর প্রশ্নের উপরে লেখা আছে কি যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি সাদিক, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। এটা একটা প্যাসেজ। কিন্তু প্রশ্নটা আছে কি আমি সাদিক এবং বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং ক্যান্টিনে জব করি। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি তথ্যটা আছে, কিন্তু ক্যান্টিনে জব করি তথ্যটা নাই। তার মানে কি নট গিভেন। বুঝে গেছে ব্যাপারগুলো? আশা করছি আমরা ট্রু এবং ফলস নির্ণয় করতে পারবো নাকি? ঠিক আছে তাহলে।